আমায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়াতে। কথা হয় কিনা, খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি তানিয়া বৃষ্টির সঙ্গে। আমি তো জানি না সেটা। আপনি চান কিনা? আমি প্রোডিউসার ছিলেন, আপনি বলবেন ডিরেক্টর চাইলেন? আমার যেটা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করছি আম কমফোর্টেবল উইথ দেম, সো আই ডোন্ট নো এই জায়গাগুলো যদি কখনো হওয়ার থেকে হবে। মানে আরশ খানের দিক থেকে তানিয়া বৃষ্টি যদি কোনো অফার আসে সেটা সে করবে? দ্যাট আই ডোন্ট নো। মানে যেটা হচ্ছে যে একসাথে অনেকদিন অ্যাক্টিং করেছি, একই রকমের একটা অ্যাক্টিং প্যাটার্ন ছিল, অ্যাক্টিং স্টাইল ছিল। এখন আসলে দুজন দুই স্টাইলে অ্যাক্টিং করি। আপনি কোনো প্রজেক্টগুলো দেখলেই বুঝবেন যে আমাদের দুজনের অ্যাক্টিং স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। সো এখন এসে আসলে যেহেতু দুজন দুই স্টাইলের মানুষ, ওইটা এক করতে গেলে আর আরেক জটিলতা, ওখানে আবার অনেক সময় দিতে হবে। এখন দর্শকের হাতে তো ফোন থাকে, অলওয়েজ স্ক্রলের ভিতর থাকতে হয়, তাই না? সো এত ফাস্ট স্ক্রলিং এর ভিতরে আবার নতুন করে সবকিছু গোছানো খুবই ডিফিকাল্ট। এই প্রসঙ্গে হ্যাঁ, যেটা বলছিলেন, হ্যাঁ, আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে মানে ভাবতে গেলে আমার এই সামনে ক্যারেক্টারগুলো নিয়ে আমি কি করব, ওই ভাবনাটার জায়গাটার সাথে একটা বেইমানি করা হবে। আমার ওই সময় পুরো সময়টুকু দিয়ে আমার ভাবা উচিত যে ঈদের আগ পর্যন্ত যে কটা কাজ করছে ওগুলো কিভাবে বেটার করা যায়। সর্বশেষ এই বিষয়টা নিয়ে জানতে চাইবো, তার সাথে যোগাযোগটা আছে কিনা, বা খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি আপনারা? আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না, নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে গিয়ে যে এটা আমি আসলে ধরেন সস্তা কথা বলতে খুব কম পছন্দ করি। হ্যাঁ, আমি হয়তো সবাই কম পছন্দ করে, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে সস্তা কথা বলতে পছন্দ কম করি। সো এই জন্য ধরেন আমি এমন কোনো কথা বলি না যে কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক বা ভিত্তিহীন, বা ধরেন বলার জন্য বলে দিলাম। মানে আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে কখনোই বলবো না আরে ভাই আপনাকে দেখে খুব ভালো লেগেছে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। আমার আসলে আমি মুখোশধারী মানুষ না। এই জন্য আমার মনে হয় যে এই ধরনের টপিকগুলো নিয়ে কথাটা না বললেই ভালো, আমি কমফোর্টেবল ফিল করি। সিঙ্গেল? মানুষ কি কখনো সিঙ্গেল হয়? মানুষ তো কখনোই সিঙ্গেল হয় না। মানুষ তো জন্ম থেকেই কখনো সিঙ্গেল না। আমার পাঁজরের একটা হাত দিয়ে একজনকে বানানো আছে পৃথিবীতে, আমার প্রিয়তম এক্সিস্ট করছে, আমি চিনি না তাকে, আমি জানি না তাকে, আমি কিভাবে সিঙ্গেল হব? এখন বলতে পারেন আরশ খান কি ম্যারিড, নাকি আরশ খান ম্যারিড না? তাহলে আমি বলবো যে না, আমি ম্যারিড না। আরশান ম্যারিড হলে আরশান নিজে জানিয়েই সেটা করবে আসলে। আরশান প্রেমে আছে? আমি তো সবসময় প্রেমে থাকি। আপনি থাকেন না? সবাই আছে। পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে, আপনার কি মনে হয় তাকে আপনি দেখেছেন বা তার সঙ্গে পরিচয় হয়েছে? দেখেন, ঢাকা শহরে এমন কোনো গলি নেই যেখানে শুটিং করিনি, সব মানুষকে দেখেছে। আমি শিওর আমার পাঁজরে হাত দিয়ে, মানে আমার এই পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হচ্ছে আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় সবাই, আমরা যারা এই ফিল্ড কর্মী, যারা ফিল্ডে কাজ করি, আমাদের সবারই কম বেশি দেখা। হয়তো বা এমনও হচ্ছে আপনার পাঁজরের হাত দিয়ে বানানো মানুষটাকে আপনি আরেকজনের সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন, আপনি জানেন না যে আপনার হবু বউ আরেকজনের প্রেমিকা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। এটা এই জন্য এসব নিয়ে কম ভাবাটাই শ্রেয়, ভাবতে গেলে জটিলতা। হ্যাঁ, কিছু হয়েছে নাকি কোনো সময়? সবার সাথেই তো হচ্ছে, মানে এটা তো নতুন কিছু না, তাই না? মানে আমি যাকে বিয়ে করবো অবশ্যই সে কখনো না কখনো কারো প্রেমিকা ছিল। সদ্য জন্মানো বাচ্চাকে তার বিয়ে করতে পারবো না, যে ওই ঝামেলাটা হয়নি। বাট হ্যাঁ, আমাদের একটা যেহেতু অডিয়েন্স ছিল, বা আমাদের এখনো আমার কোনো নাটক বের হলে, বা আপনি যার কথা বলছেন বের হলে মানুষ একটা হলেও কমেন্ট হয়তো এমন হয় আমারটার থেকে, আমি যেমন পাই যে আপু ওনার সাথে কেন কাজ এখন আসছেন, আমরা তো বসে আছি। তো ওই জিনিসটা আছে, ওই জিনিসটা অডিয়েন্সরা চায়। বাট এটাতে আসলে আমার প্রফেশনালি কোনো ঝামেলা হয়নি। বাট ব্যাপারটা এমন না যে আসলে এটা আমরা কখনই করবো না, ওই রকম প্ল্যান করেই করা। বা মানে এবার যেটা হয়েছে যে আমার সাথে ওর ডেট সব ওকে ছিল, আমাদের কাজ হওয়ার কথা ছিল। দেন সাডেন ও মানে কালকে শুট, আজকে বলছে যে না ও কাজ করবে না। এই ব্যাপারটা এবার ঘটেছে। সো আমার জায়গা থেকে কখনই অফ হয়নি। তো ও যদি আবার মনে করে যে না আমার সাথে কাজ করতে ওর কোনো প্রবলেম হচ্ছে না, কমফোর্টেবলের জায়গাটা আছে,
তাহলে আমরা ডেফিনেটলি কাজ করবো। আমি খুবই প্রফেশনাল, আমি খুবই সেলফিশ আমার ক্যারিয়ারের দিক থেকে। আমি আমার ক্যারিয়ার যেটা জন্য প্লাস হয়, যেটা আমার জন্য বেস্ট হয়, আমি ওইটা সবসময় করার চেষ্টা করি। আমার কখনোই কোনো কিছুতে মানে আমার প্রফেশনাল কাজের মধ্যে আমার কখনোই কোনো কিছুতে প্রবলেম হয় না। আমার পার্সোনাল কোনো কিছু আমার প্রফেশনালি আসে না। আর যদি আসেও আমার একটা কমিটমেন্ট থাকে, হয়তো আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনার সাথে বা আমি এই হিরোর সাথে কাজ করব। আমি যদি দেখি যে আমার সাথে ঝামেলা হচ্ছে কোনো একটা পার্সোনাল কারণে, আমি ওই কাজটা শেষ করে দেন আমি বলবো যে আচ্ছা ভাই না, আমার এখন নিতে পারছি না বা আমরা একটু অফ চাই। ও যেটা করেছিল এবার, ও জাস্ট অফ করে দিয়েছে। মানে আমার ওর সাথে আমার যতটুকু মনে আছে, ঈদের আগে, রোজার ঈদের আগে আমার ওর সাথে প্রায় 12 থেকে 15 দিনের একটা শিডিউল মিলানো ছিল। ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না। তো ওই জিনিসটা আমি হলে করতাম না, মানে আমি অতটুকু প্রফেশনাল, আমি এতটুকু বলবো। বাট ও যদি মনে করে যে ও কমফোর্টেবল, তাহলে আমার জায়গা থেকে ইয়েস, কেন করবো না। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও কি আমার নামটা মেনশন করেছে? হ্যাঁ, রাইট। সো ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো। সো যেহেতু আমার নামটা মেনশন করেনি, সো এখানে আসলে আমি এটা বলতে পারি না যে আমার ব্যাপারেই বলেছে। আর যদি ও আমার ব্যাপারটা বলে থাকে বা আপনারা ধরে থাকেন, তাহলে যেটা আমি বলবো যে আসলে আমার মিডিয়ার প্রত্যেকটা কলিগ, আমার মিডিয়ার যত ডিরেক্টর, প্রডিউসার, এভরিওয়ান জানে যে আরশ যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ, তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি। আমার জায়গা থেকে কখনই এমন হয়নি। আমি আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমিও আমার লাইফে অনেক সিন্ডিকেট পার করে আসছি, আমি অনেক কিছু সাফার করে আসছি। আমার সাথে কাজ মিল ঠিক ছিল, আমার জাস্ট আমাকে অফ করে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। তো আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার, আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলা করব, এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না। সেকেন্ড কথা হচ্ছে যে আমার যদি এরকমই চিন্তা থাকতো বা এমন কিছু, তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটা বছর একসাথে কাজ করছি। মাশাআল্লাহ, ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম। সো ওই জায়গাটা আমি যখন যখন ওকে কেউ চিনে না বা ও মাত্র নিউ কামার, ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি বা আমি ওর সাথে কাজ করে থাকি, তো একটা সময় গিয়ে আমি ওকে কেন ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিতে যাবো বা ওকে ওর কোনো খারাপ কিছু চাবো, এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি। আসলে যদি কিছু চাওয়ার থাকতো, আমি প্রথমেই বলতাম যে না, আমি ওর সাথে কাজ করবো না, নতুন ছেলে বা অ্যাক্টিং পারে না, আমার যদি কোনো সে থাকতো। একটা সময় আমি পার করে আসছি তোমার সাথে, আমি অ্যাজ এ জুটি তোমার সাথে চলে আসছি, তারপরে গিয়ে আমি কোনো সিন্ডিকেটের জন্য আমি তোমার ক্যারিয়ারের ঝামেলা করবো, এর বুলশিট কথাবার্তা, এটা হইতেই পারে না। হ্যাঁ, কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে আমি যেমন বরাবর আপনাকে বলেছি যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে। মনে করেন আপনার সাথে আমার কাজ মিলানো আছে, সেটা মনে করেন আজকে থেকে 7 দিন পর হয়তো আপনার সাথে আমার একটা ডেট মিলানো আছে। 7 দিন পরের কাজটার সময় যদি আমার কোনো কাজ চলে আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার করলে আর একটু প্লাস হয়, আর তোমার সাথে যেহেতু আমার সিঙ্ক অনেক ভালো, তোমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ খুব ভালো, তোমার সাথে আমি ওই ডিসকাসটা করতে পারি। যেমন এটা আমি এখন শামীমের সাথে করতে পারি, আমি নীলর সাথে ওই দিন আমার নীলর সাথে ডেট মিলানো ছিল, আমি বললাম যে নীল, এমন আমার একটা ওবিসি খুব ভালো একটা কাজ আসছে, আমি কি করবো কিনা। বলে দেখ, যদি তোর টাকা পয়সা মিলে যায়, সবকিছু মিলে যায়, তাহলে আমাকে বল, সমস্যা নেই, আমি দেখতেছি অন্য হিরোইন। সো ওই সিনটা আসলে আমাদের থাকে কলিগদের মধ্যে। সো আমার সাথে ওর যেটা হয়েছে যে আমার যদি এমন কোনো কাজ আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার জন্য একটু ভালো হয়, আমি ওর সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে হয়তো আমি বলছি যে আচ্ছা, এখন যেহেতু তোমার কাছে একটা টাইম আছে 7 দিনের বা 5 দিনের, তুমি যদি চাও তুমি অন্য কাউকে নিয়ে দেখতে পারো যে তোমার কাজটা, যে তুমিও না ফাঁসলা, আমিও যাতে এটা করতে পারি। ওই কথাবার্তা ওর সাথে আমার হয়েছে। সো এখন দেখেন যে এরপরে যদি আমি ওর কাজটা অফ করে ওই কাজটা করি, তাহলে আমার মনে হয় যে এখানে আমার দোষটা কম, বিকজ আমি একটা টাইম পিরিয়ড তোমাকে দিয়ে রাখছি যে তুমি এর মধ্যে একটা কাউকে দেখো পাও কিনা। সো ওর মধ্যে তুমি যদি নায়িকা না পাও, বা তোমার যখন ওই সময় আমাকে নিয়ে সবাই চাচ্ছিল যে আরশ তানিয়া, ওই সময় যদি তুমি নায়িকা না পাও, সেটা আমার প্রবলেম না। সেকেন্ড কথা হচ্ছে, আমি যেহেতু তোমার সাথে ডিসকাস করছি, আমি কালকেই শুটিং, তোমারে আমি ফাঁসাই দেই নাই, ওগুলোও যখন আমি করি নাই, তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি, তাহলে এটা আসলে আমার মনে হয় কি তুমি নিমক হারাম ছাড়ার কিছু না আসলে। কারণ আমি খুবই স্ট্রেট কাট এটা বলতে পারি যে আরশ এমন হয়েছে যে কালকে আমার শুট, আজকে সন্ধ্যায়ও প্যাক আপ করছে, এটা আমি খুবই একদম ক্যামেরার সামনে বলতে পারবো। আরশ এটা কখনো বলতে পারবে না যে আমি কালকে শুটিং আর আজকের শুটিং নষ্ট করে দিছি, এটা ও একবার বলুক শুধু দাঁড়িয়ে বলছে, তারপর আমি নাহলে কথা বলবো। আবার আমি অ্যাকচুয়ালি ওর সাথে বসেই কথা বলতে চাই তাইলে। সো যখন আমি তোমার এই কাজটা করি নাই, তো তুমি এই জিনিসগুলো বলতে পারো না। হ্যাঁ, আর তুমি যদি মানে তুমি হয়তো আমার নাম মেনশন করছো না, বাট যেহেতু তোমার সাথে আমার একটা জুটি হিসাবে মানুষ ধরে নিছে, ওই জায়গা থেকে তুমি যখন এগুলো বলো, তখন আমার ভাই ইমেজটা নেগেটিভ ওয়েতে চলে যায়, আমার অনেক কিছু নেগেটিভ ভাবে মানুষ মনে করে। আমার মনে হয় এগুলো আসলে বলারই কিছু নাই। তোমার যদি আমি প্রবলেম থাকে, তাহলে ডিরেক্টলি তুমি বলো যে হ্যাঁ, তানিয়া এই কাজ করছে আমার সাথে। এখন ভিডিওর মাধ্যমে আপনারা তানিয়া বৃষ্টি এবং আরশ খানের ভিডিও আপনারা দেখলেন, তারা একে অপরের প্রতি মন্তব্য করলো, যেহেতু তানিয়া বৃষ্টি আরশ খানের পক্ষে কোনো কথা বলতে চায়নি এবং আরশ খান তিনি বললেন যে তানিয়া বৃষ্টির সাথে তিনি কোনো কাজ করতে চায় না। তাদের একসময় খুবই
ভালো জুটি ছিল, সবাই ভাবছিল তাদের দুজনের বিবাহ হবে, কিন্তু একদিন ভুলবশত তানিয়া বৃষ্টি তিনি আরশ খানকে ভাই বলে ফেলে। তার ফলে তারপরে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে যে আরশ খান বলে দেয় আমি তানিয়া বৃষ্টির সাথে কোনো কাজ করবো না। বন্ধুরা, যে এখন তানিয়া বৃষ্টি তিনি অসুস্থ, তার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। ততক্ষণ এদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।